হ্যালো গাইস, আমি পপুলার আর আজকে আমরা সাজেস্ট করতে চলেছি সেরা 10টি অ্যাকশন অ্যানিমে। তুমি কি অ্যাকশন পছন্দ করো? ইফ ইউ ডোন্ট লাইক অ্যাকশন দেন ইউ আর নট এ হিউম্যান। কারণ অ্যাকশন অ্যানিমে মানেই উত্তেজনা, দারুণ ফাইট সিন আর চোখ ধাঁধানো অ্যানিমেশন। 2025 সালে নতুন কিছু অ্যাকশন অ্যানিমে সিরিজগুলো আপনাকে একেবারে অবাক করে দেবে। যদি আপনি নতুন কিছু দেখতে চান তাহলে এই লিস্টটি আপনারই জন্য। নাম্বার 10, শাংরি-লা ফর্টেন। এই অ্যানিমেটির মেইন ক্যারেক্টার একটি গেমার এবং সে ঠিক করেছে যে সে শুধু পৃথিবীর সবচেয়ে বাজে গেমই খেলবে, কিন্তু তার একটি ভুল সিদ্ধান্তের কারণে সে এমন একটি গেমে ঢুকে যায় যা হিস্ট্রির সবচেয়ে কঠিন গেম, এবং তার সামনে চলে আসে নতুন এক দুনিয়া এবং সাথে আরো কিছু চ্যালেঞ্জ আর ভয়ানক গেম প্লে। অ্যানিমেটি খুবই মজার এবং অ্যাকশনের পাশাপাশি থাকছে অ্যানিমেটি কমেডিও। অ্যানিমেটা চেক আউট করবেন নিশ্চয়ই এবং আমাকে জানাবেন কেমন লাগলো। নাম্বার 9, আনডেড আনলক। 今からこいつとエッチなことするから。完全に惚れた。 এখন ভাবেন আপনি এমন একটি ব্যাড লাক নিয়ে জন্মগ্রহণ করেছেন যা আপনার টাচে কেউ আসলেই সে মারা যাবে বা আপনার সাথে কোনো দুর্ঘটনা ঘটবে। এই স্টোরির মেইন ক্যারেক্টার এই সুপার পাওয়ারটি হোল্ড করে, বাট আপনাদের কাছে কেমন লাগলো জানি না, কিন্তু আমার কাছে তো সুপার পাওয়ারই। এবং এই স্টোরির মেইন ক্যারেক্টার অজান্তেই এমন একটি মানুষের সাথে বন্ধুত্ব করে পারে যে বলতে গেলে ইমমর্টাল, এবং সে ঠিক করে যে এই অভিশাপের শক্তিকে সে তার কাজে লাগাবে এবং তার নিজের লক্ষ্য পূরণ করবে। খুবই শক্তিশালী এনিমি এবং দুর্দান্ত অ্যাকশন রয়েছে এই অ্যানিমেতে, এবং কিছু রোমান্টিক সিনও রয়েছে অ্যানিমে। নাম্বার 8, মেটালিক রাজ। こっちわかるでしょ。じゃあルジュ。 এই অ্যানিমেটির প্লটটি হলো সাইবারপাঙ্ক দুনিয়ায় রোজ নামের এক মেকানিক্যাল মেয়ে তার এনিমিদের বিরুদ্ধে ভয়ঙ্কর লড়াইয়ে নামে। কিন্তু সত্যিকারের শত্রুকে মানুষ নাকি যন্ত্র? অত্যাধুনিক প্রযুক্তির সাথে জড়ানো এই থ্রিলার অ্যানিমেটি আপনাকে খুবই মজা দেবে। যেহেতু এটি একটি অ্যাকশন অ্যানিমে, এর জন্য এই অ্যানিমের প্রত্যেকটি এপিসোডে রয়েছে ফাইট এবং থ্রিলারে ভরপুর স্টোরি লাইন। যদি চান নতুন কিছু দেখতে তাহলে এই অ্যানিমেটি আপনারই জন্য। নাম্বার 7, কাইজো নাম্বার 8। さっきの叫びは断末魔やなかったんか。超巨大。 এই অ্যানিমেটির প্লট হলো আমাদের মেইন ক্যারেক্টার কাফকা ইবনু যে ওয়ার্ল্ড থেকে বিলং করে সেই ওয়ার্ল্ডে কাইজো নামক কিছু মনস্টার আছে, এবং এই মনস্টারগুলো প্রতিনিয়ত সাধারণ মানুষদের উপর হামলা করে, এবং হঠাৎ একদিন কাফকা ইবনুকে একটি কাইজো মনস্টার ওয়াশ করে ফেলে এবং তাকে দেয় অসাধারণ কিছু সুপার পাওয়ার। কাইজো মনস্টারদের ধ্বংস করতে গিয়ে নিজেই কাইজোতে পরিণত হয় কাফকা ইবনু। এখন সে মানব জাতিদের জন্য লড়বে নাকি শত্রুদের দলে চলে যাবে? এটি একটি দুর্দান্ত অসাধারণ অ্যাকশন অ্যানিমে সিরিজ। এটাতে রয়েছে খুবই সুন্দর ফাইট সিন এবং সুন্দর একটি স্টোরি লাইন। নাম্বার 6, টাওয়ার অফ দ্য গড, রিটার্ন অফ দ্য প্রিন্স। 星になったのは私じゃなくて夜。ラヘルも感じてるよね。ええ。なんだろうこの光。体の中から。টাওয়ার অফ দ্য গডের নতুন সিজন, এবং এর প্লটটি হলো ব্যাম ফিরে এসেছে আরো শক্তিশালী হয়ে, কিন্তু এবার সে বন্ধুদের বাঁচানোর জন্য লড়াই করবে নাকি নেবে প্রতিশোধ। এবং এই গল্পের নতুন মোড় আপনাকে চমকে রেখে দেবে, কারণ এই অ্যানিমের মেইন ক্যারেক্টারটি বিট্রে হয় একটি মেয়ের দ্বারা, এবং এই অ্যানিমেটিতে আছে খুবই সুন্দর অ্যাকশন সিন এবং খুবই সুন্দর ফাইটিং সিন যা আপনাকে মনোমুগ্ধ করে তুলবে। নাম্বার 5, দ্য রাইজিং শিল্ড হিরো সিজন 3। 俺はマインよ。俺を信じている人のために戦え。よせ。নাওফুমি এবার আরো শক্তিশালী, নতুন শত্রু, আরো ভয়ঙ্কর চ্যালেঞ্জ,
এবং আগের সব প্রশ্নের উত্তর খুঁজতে চলে এসেছে শিল্ড হিরো। আপনি এই সিজনে দেখতে পারবেন সাহসিকতা এবং নির্ভীকতার নতুন মাত্রা, এবং রয়েছে দুর্দান্ত চ্যালেঞ্জ এবং খুবই সুন্দর ফাইট সিন এবং অ্যাকশন, এবং এতে আরো রয়েছে সুন্দর এবং অসাধারণ একটি স্টোরি লাইন, যা দেখে আপনি নিশ্চয়ই মজা পাবেন। নাম্বার 4, বুচিগিরি। বন্ধুত্ব, কম্পিটিশন এবং মারামারিতে ভরপুর এক অ্যানিমে, এবং সাথে আছে কমেডিও। একটি সাধারণ ছেলের জীবন বদলে যায় যখন সে স্কুলের এক ভয়ঙ্কর গুন্ডার সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে। লড়াই এবং উত্তেজনার পাশাপাশি অ্যানিমেটিতে আছে সুন্দর একটি স্টোরি লাইন। আরও এই অ্যানিমেতে জানতে পারবেন ফ্রেন্ডশিপের বন্ডিং কেমন হতে পারে এবং রিয়েল ফ্রেন্ড আসলে কেমন হয়। নাম্বার 3, সুইসাইড স্কোয়াড ইসেকাই। なあ証明してくれよここから落ちて永遠をডিসি কমিক্সের সব সুপার ভিলেনরা এখন নতুন এক দুনিয়ায়। হার্লে কুইন, জোকার এবং তাদের টিম এখন লড়াই করবে নতুন এক ইসেকাই ওয়ার্ল্ডে নিজেরা টিকে থাকার জন্য। নতুন দুনিয়া, নতুন লড়াই, মজার ও উত্তেজনাপূর্ণ হবে। আপনারা নিশ্চয়ই সুইসাইড স্কোয়াড মুভি দেখেছেন, এটা তারই সিকুয়েল, কিন্তু এটা একটি ইসেকাই ওয়ার্ল্ডের উপর বেসড অ্যানিমে। নাম্বার 2, নিনজা কামোই। একজন এক্স নিনজা, মানে যে নিনজাগিরি ছেড়ে দিয়েছে, যে তার অতীত ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে চেয়েছিল, কিন্তু তার পরিবারের উপর হামলা করার পর আবার সে ফিরে আসে প্রতিশোধ নিতে। এবার সে আরো ভয়ঙ্কর এবং শক্তিশালী হয়ে আসে। অ্যানিমেটিতে মাথা নষ্ট অ্যানিমেশন এবং ভয়ঙ্কর ফাইটিং সিন আছে, আর যা দেখে আপনার গুজবাম্পস পর্যন্ত এসে যেতে পারে। আর এই অ্যানিমেটির ফাইটিং স্টাইল খুবই অসাধারণ, and I hope you should watch this anime now. Finally, number 1, the one and only Solo Leveling. おいソン君飯はちゃんと食ってきたか。はい、しっかり食べてきました。今日もよろしくお願いします。এই স্টোরিটি একটা ইরান হান্টার সাং জিনহুয়ের, যে হিস্টোরির সবচেয়ে উইক হান্টার বলে পরিচিত। সবার চোখে সবচেয়ে দুর্বল হান্টার সং জিনহু হঠাৎ এমন এক ক্ষমতা পায় যেটা তাকে ধাপে ধাপে পৃথিবীর সবচেয়ে স্ট্রং হান্টারে পরিণত করে। এখন আর কেউ তাকে থামাতে পারবে না। সে ধীরে ধীরে লেভেল আপ করে তার শক্তি বাড়াতে থাকবে এবং তার সামনে ছুড়ে দেওয়া সব চ্যালেঞ্জের মোকাবেলা করবে। তো গাইস, আজকের জন্য এই পর্যন্তই। যদি